قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন যে তোমরা নামাজ আদায় করো ধৈর্যের সাথে, ধৈর্য ও সাহায্যের সাথে তোমরা নামাজ কায়েম করো, তোমরা সালাত আদায় করো। তোমরা যত সময়ে সালাত আদায় করো। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, কেননা তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না, সেটা আমি আল্লাহ নিজেই বুঝি। আল্লাহ পাক বলতেছে যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, কেননা তারা জীবিত, সেটা তোমরা উপলব্ধি করতে পারো না, সেটা আমি বুঝি। এরপরে রাতে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াল জু'i ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদেরকে যে ধন সম্পদ আমি দিয়েছি সেই ধন সম্পদ দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা এভাবে আরও বহু আয়াতে বলেন আমাদেরকে পরীক্ষা করার কথা। কাজেই আমরা যারা কত সময় কত বিপদে পড়ি, কত সময় কত অনাহারে আমরা দিন কাটাই, তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। অভাবে থাকলে শুকরিয়া আদায় করবো আল্লাহর, সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করব, সর্বক্ষণে আল্লাহর শুকরিয়া আদায় করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে তোমরা সময় মতো সালাত আদায় করো, সময় মতো সালাতে দাঁড়িয়ে যাও। তো আমরা প্রতিদিন বেশি না, 5 বার, মাত্র 5 বার যদি সময় ধরা হয় 5 ওয়াক্ত নামাজে, অন্তত সময় লাগবে আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজের হিসাব একসাথে করলে আধা ঘন্টা সময় লাগে নামাজ পড়তে। তো আমরা এত ব্যস্ততার পরেও মানে সামান্য এতটুকু সময় নিয়ে নামাজটা আমরা পড়তে পারি না। অথচ দুনিয়া নিয়ে আমরা কত ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের সংসার নিয়ে, আমাদের পরিবার নিয়ে, পরিজন নিয়ে কত ব্যস্ত হয়ে পড়ি। তো যে মাওলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দেহ দিয়েছেন, এত সুন্দর হাত পা দেহের উপর দিয়েছেন, সেগুলো শুকরিয়া আদায় করি না আমরা। আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর রিজিক দান করেছেন, সেই শুকরিয়া আদায় আমরা করি না। আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি আমাকে স্মরণ করতে চাও, স্মরণ করার জন্য আমার জন্য তোমরা সলাতে আসো, সলাতের মাধ্যমে আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করার তৌফিক দান করো।